নমস্কার, প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। একদমই সহজভাবে এই পকোড়াটা বানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো। আর এই ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের বাঁধাকপির পকোড়া রেসিপি। খুব সহজ রেসিপি, দেখতে ভুলো না, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। প্রথমে এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর বাঁধাকপিটা ঠিক কেটে নিতে হবে খুব চিকন চিকন করে, একদম কুচি কুচি করে যতটা পারবে। তো দেখো আমিও ঠিক চিকন করেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ মতো লবণ দেব। আর একটা বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়েছি, লবণ দিলাম 1.5 চামচ মতো। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। এভাবে হাত দিয়ে চটকে বাঁধাকপি থেকে যে জলটা আছে, এক্সট্রা জলটা বের করে নেব। দেখো এভাবে চটকাতে চটকাতে বাঁধাকপিটা নরম হয়ে আসছে আর অনেকটাই জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। কতটা জল বেরিয়েছে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। যখন একদম পুরোপুরি যতটা পারবে চটকে নেবে, একদম নরম হয়ে যাবে, তখন ছেড়ে দেবে। তো এখন চটকানো হয়ে গেছে, তো অনেক জল বেরিয়েছে। আমি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি, খুব ভালো করে চিপে, যতটা পারবে টাইট করে চিপে আর একটা পাত্রে নিয়ে নিলাম। অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা বের করে দিলে তাহলে বাঁধাকপির পকোড়াটা বানাবে যখন, তখন একদম মুচমুচে হবে আর বাঁধাকপিটা খেতে কচকচ করবে না। তো যাই হোক, খুব সুন্দর করে জলটা চিপে নিয়ে বের করে ফেলে দিলাম। এবার বাঁধাকপির মধ্যে একে একে কিছু উপকরণ মেশানোর আছে। এবার কি কি মেশাচ্ছি পকোড়াটা বানানোর জন্য, স্বাদ বাড়ানোর জন্য, সেটা কিন্তু মিক্স করলে হবে না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট বেসন সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আবার কিন্তু ব্যবহার করব। এবার আমি দিয়ে দিচ্ছি মুচমুচে করার জন্য চালের গুঁড়ো 2 চামচ। তোমরা চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, তো আমার মনে হয় চালের গুঁড়োটাই বেস্ট। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই বুঝে দেবে, বেশি হয়ে গেলে ভালো লাগে না। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কার ব্যবহারও করব। আর এখানে আদা, জিরে আর ধনে আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আদাকে গ্রেট করে আর জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি বেশ খানিকটাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ঝালটা কিন্তু পকোড়ার মধ্যে বেশি হলে ভালো লাগে, তাই ঝালটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম খানিকটা কালো জিরে। ব্যাস, আর কিছু দেবার নেই। খুব সুন্দর করে মাখিয়ে নেব। লবণটা যদি ঠিকঠাক হয় আর ঝালটা না, পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এই লবণ আর ঝালটা অবশ্যই ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। খুব সহজ, দেখতে পেলে এগুলো হাতের কাছেই থাকে। সব কিছু হাতের কাছে রাখা উপকরণ দিয়ে সুন্দর পকোড়া। চলো এবার বানিয়ে নিই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো একটু বড় বড় করে দেখো একে একে ছেড়ে দিচ্ছি, তবে তিনটে তিনটে করে ভেজে নেব। তোমরা চাইলে বেশি করে ভেজে নিতে পারো, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমি কিছুক্ষণ পর একটু সাইডে সরিয়ে দিচ্ছি, যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়, তাহলে ভেঙে যাবে। কয়েক সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি। যখন নিচের দিকটা একটু লালচে হয়ে এসেছে তখন উল্টে দিচ্ছি। একটু অপেক্ষা করবে, লো টু মিডিয়াম আছে ভেজে নেবে। একদমই মুচমুচে হবে, ভেতরটাও ভালো মতো ভাজা যাবে, কাঁচা থাকবে না। হাই আছে ভাজলে কিন্তু ওপর পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এখন সেকেন্ড দিকটাও উল্টে দিচ্ছি। এভাবেই ধৈর্য নিয়ে কিন্তু মিডিয়াম আছে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। আমি একটু বেশি লালচে করে ভাজছি, তোমরা চাইলে এর থেকে হালকা লাল করে ভেজে নিতে পারো। এখন কিন্তু পারফেক্টভাবে পকোড়াগুলো হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নেব। তো এভাবে সব পকোড়াগুলোই আমি বানিয়ে নেব। ভীষণ সুন্দর খেতে, দারুণ মুচমুচে একটা খাবার। খালি মুখে বলো, ভাত দিয়ে বলো, সবেতেই কিন্তু ভালো লাগবে। একইভাবে সব পকোড়াগুলোই ভেজে নিচ্ছি।
তো তোমরা বেশি করে যদি ভেজে নিতে চাও, হাতে কম সময় থাকলে অবশ্যই তেলটা বেশি করে দিয়ে দেবে আর বেশি করে ভেজে নেবে। 1 থেকে 2 ব্যাচেই ভাজা হয়ে যাবে। আমি কিন্তু 3-4 ব্যাচেই কিন্তু ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু আমার সেকেন্ড ব্যাচ চলছে। তো এভাবে আমার আরও 2টো ব্যাচ 3টে ব্যাচ হবে। তো এই পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সব পকোড়াগুলো গড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। 3টে করে ভেজে নিয়েছি। ভীষণ স্বাদের সুস্বাদু পকোড়া একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও, ভীষণ পছন্দ করবে। বাঁধাকপি সবসময় ঝাল না খেয়ে এভাবে পকোড়া বানিয়ে খেলে না মুখের স্বাদও পাল্টায়। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।